কোরআন তো বশখানোর জন্য আসে নাই। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাজের জন্য কোরআন এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো আল্লাহ বলেছেন কোরআন তোমাকে হেদায়েত করবে, এই কোরআন তোমার অন্তরের রোগগুলোকে দূর করবে। আপনি কি জানেন আমাদের অন্তরে কত রোগ? অন্তরের মধ্যে সব থেকে বড় রোগ হচ্ছে মানুষের কুফরি করা, মানে আল্লাহকে অস্বীকার করা। পরকাল টরকাল বলে কিছু নাই, এই অস্বীকার করা এটা অন্তরে জন্মায়, এটা হচ্ছে অন্তরের সবচেয়ে বড় রোগ। আর আমরা যারা এই বড় রোগ থেকে মুক্ত, আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আরেকটা রোগ বাসা বাঁধে, সেটা হচ্ছে শিরক। আল্লাহর সাথে পৃথিবীতে অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত। আর যারা শিরক করি না, আমাদের মধ্যে সবচেয়ে বড় রোগ বাসা বেঁধেছে বেদিনী, মানে দিন পালন করি না আমরা, দিন থেকে উদাসীন, দিন থেকে বিমুখ, দিনের উল্টা পথে চলা, এগুলো হচ্ছে যারা শিরক করেন না তাদের সবচেয়ে বড় রোগ। আর দিন থেকে মুখ ফিরানো এটাও কিন্তু কাফের মুশরিকের চাইতে কম বড় পাপ না, জানেন আপনি এটা? বিচারের মাঠে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবেন না। রাসূল বলেছেন আনা আনতাজিরু আলা হাউদিন, আমি আমার হাউজের মধ্যে অপেক্ষমান থাকবো, মান ইয়ারিদা আলাইয়া, যারাই আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি পানি পান করাবো। ফাআখাযু বিন-নাসি মিন দুনি, কিন্তু কিছু মানুষকে আমার কাছ থেকে আটকে দেওয়া হবে, আমি বলবো আসহাবি, আমার উম্মাহ বা উম্মতি। তখন রাসূলকে বলা হবে লা তাদরি মাশাউ আলা কাহকারা, যেই ব্যক্তিকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতে চাচ্ছিলেন এই ব্যক্তি তো আপনার পথে হাঁটে নাই, বরং আপনি তাকে যেই পথে চলতে বলেছেন সে এই পথ চলে নাই, উল্টা পথে চলেছে। মাশাউ আলা কাহকারা মানে আপনার পেছনে চলে গেছে, উল্টা দিকে চলে গেছে। রাসূল তখন কি বলবেন? আপনাকে পানি পান করাবেন? কখনো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনি তার ফিতনার প্রথম হাদিস হিসেবে এনেছেন। ফিতনার যে অধ্যায়, যে মানুষের জীবনে যে ফিতনাগুলো আসবে তার মধ্যে এটা একটা বড় ফিতনা, যে মুসলিম ঘরের সন্তান আল্লাহকেও চিনলো, তাওহীদও বুঝলো, কিন্তু ধর্ম পালন করে না, ধর্মের উল্টা পথে চলে। ধর্ম যেই দিকে বলে তাকে এটা হারাম, এটা হালাল, ও কোনো তাওয়াক্কুই করে না। ওর চরিত্র ওই যে ইহুদি নাসারাদের মতো। এটা হচ্ছে মাশাউ আলা কাহকারা, যে হাদিসটা আপনি 6048 পেয়ে যাবেন, 6048, মানে 6048 ইমাম বুখারী কোট করেছেন ফিতনার প্রথম হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা তিনি তার হাদিসের বর্ণনাকারী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এইভাবে হাদিস বর্ণনা করেছেন তিনি তখনই আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, আমরা যেন দিন থেকে মুখ ফিরানো জাতি না হই। তারা বুঝে বিদায় আশ্রয় চেয়েছে, কিন্তু আমরা মুসলিমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। যারা দিনের বিমুখ চলে আমরা তাদেরকে বন্ধু বানাই, আমরা তাদের চিরাচরিত অনুসরণ করি, তাদের মতো গেটআপ আমরা অবলম্বন করেছি, তাদের স্টাইল মোতাবেক চলি। অথচ এটা যে দিন বিমুখ এটা আমরা একটু টের পাচ্ছি না, অথচ এটা কিন্তু মারাত্মক ক্ষতি। অতএব আমি বক্তব্য বেশি লম্বা করব না, যেটা আপনাদের উপস্থিতি কম, অনেক কথা শুনেছেন। আমি শুধু আপনাকে এটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি, দেখেন ইসলাম এটা আল্লাহর একমাত্র মনোনীত দিন, আর এটাকে পালন করে আপনাকে মরতে হবে। এটা শুধু মুখে বললে চলবে না। আমাদের সালাফগণ কথাগুলো এইভাবে বলতেন। আবু দারদা থেকেও যদি বর্ণনা করা হয়েছে, কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহু আল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া ওয়া লা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা মুআফাকাতিন বিসুন্নাহ। কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না যদি সে কর্ম না করে, কর্ম করলেও যথেষ্ট হবে না যদি তার নিয়ত ঠিক না থাকে, আর নিয়ত ঠিক থাকলেও কাজ হবে না যদি তার কর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়। এটা একটা চেইন, আমরা অত দূরে যাব না। তার প্রথম কথাটা কি ছিল? লা ইয়াসিহুল কাউলুন ইল্লা বিআমালিন, মুখের কথা যথেষ্ট হবে না যদি তার কর্ম না থাকে। আর কোরআন হাদিস এটাকে প্রমোট করে। কোরআনে এটাই প্রমোট করা হয়েছে যে এক ব্যক্তি শুধু মুখে বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, যেটা সূরা আনকাবুতের প্রথমে পেয়ে যাবেন, আল্লাহ কি বলেছেন? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করব না তার ঈমান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম
আল্লাহ বলেছেন কে সত্যবাদী আর কে মিথ্যুক এটা আমি দুনিয়াতেই পরীক্ষা করে ছেড়ে দেব। এজন্য আমরা সবাই কিন্তু পরীক্ষার মধ্যেই আছি, কিন্তু আপনি টের পাচ্ছেন না যে আপনার ঈমানের পরীক্ষা কখন হয়। টের পান নাই আপনি। কিভাবে পাবেন? যখন আপনি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়েন না, যখন আপনি আহলে হাদিস হওয়া সত্ত্বেও বার্থডে পালন করবেন, 31st নাইট পালন করবেন, ম্যারেজ ডে পালন করবেন, অথচ আপনি বলে আহলে হাদিস। এটা কোন হাদিসে আছে বা কোন কোরআন সুন্নাহ থেকে নিয়েছেন এটা আপনারাই জানেন। তো জীবনটাকে যে কোনো গতিতে আপনি চালিয়ে দিয়েছেন, অথচ আপনি বুঝবেন না যে পরীক্ষা কি জিনিস। পরীক্ষা তো ওই ব্যক্তি বুঝবে যে যেই সমাজে সবাই মদ খায় কিন্তু সে খায় না, সে বোঝে পরীক্ষা কি জিনিস। সবার প্যান্ট টাকটার নিচে কিন্তু আমার প্যান্ট টাকনার উপরে, সবাই এই ফাংশনের মধ্যে গান বাজনায় জড়িত কিন্তু আমি যাই না, সে বুঝবে যে পরীক্ষা কি জিনিস। ঘরের সবাই চলে উল্টা, তাকে হালাল মেনে চলতে হয়, সে বুঝবে পরীক্ষা কি জিনিস। ওই মেয়েটা বুঝে যে ব্যক্তি দিন পেয়ে গেছে, সে সবার সামনে যেতে অস্বীকৃতি জানাচ্ছে, সবার কাছে বিয়ে বসতে সে অস্বীকৃতি জানাচ্ছে, সে বুঝে যে পরীক্ষা কি জিনিস। যে ছেলেটা যুবক হয়েছে, বিয়ের প্রয়োজন, বাপমা বিয়ে দেয় না, ও জানে চরিত্রকে ঠিক রাখা পরীক্ষা কি জিনিস। কিন্তু যে কোনো রাস্তা ধরে নিয়েছে, ওর কাছে সব ডাল ভাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু মুখের কথায় যথেষ্ট হবে না যে আমি ইমানদার, এটা বললে আল্লাহ ছেড়ে দিবে না তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পরীক্ষা নিয়ে ছেড়ে দিবেন। আমাদেরও পরীক্ষা চলতেছে। আপনি জেনে নেন এই মসজিদগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের পরীক্ষার জায়গা। এখান থেকে 5 বার কিন্তু ডাকা হয় এবং এই পরীক্ষাগুলোর টাইমিং আছে। নামাজ কিন্তু ওয়াক্ত মোতাবেক হয়, এমন না যে সারাদিন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত পড়ে দিলেই হলো। পরীক্ষার হলে যেমন একটা টাইমিং থাকে, 5 ওয়াক্ত নামাজের কিন্তু একটা টাইমিং আছে। একজন ব্যক্তি সূর্য উঠে গেল আর ঘুমিয়ে আছেন, আর তারপরে সূর্য উঠার পরে আপনি নামাজ পড়বেন, পরে দেখেন তো দেখি আপনার কিয়ামতের মাঠে রেজাল্টটা কি হয়। আপনাকে বলা হবে তোমাকে ডাকা হয়েছে, যখন ডাকা হয়েছে ওয়াক্ত মোতাবেক তুমি উপস্থিত হও নাই, তুমি প্রেজেন্ট ছিল না, তখন আপনার লিস্ট থেকে নাম কেটে যাবে। এটা মারাত্মক জিনিস। কিন্তু বেনামাজিরা কি মনে করে যে আজান যখন হয় এটা আমার পরীক্ষার টাইম শুরু? মনে করে না। যারা ঘুষ খায় তারা কি বোঝে যে আমার পরীক্ষার টাইম চলতেছে? যারা সুদ খায়, যারা অন্যের জমিতে 1 হাত ঢুকে যায়, তারা কি বোঝে যে এটা পরীক্ষা ছিল? বোঝে না। তার মানে যার সামনে 1 লাখ টাকার বান্ডিল পড়ে গেছে ওনার পকেট থেকে, পাশের জন তুলে নিল, ওকে বোঝে যেটা আমাকে পরীক্ষা করা হইলো? ও বুঝে না। তো এইভাবে প্রত্যেকের পরীক্ষা হয়, প্রত্যেকের। আমরা সবাই পরীক্ষার মধ্য দিয়ে আছি। এই জন্য এমনিতে আল্লাহ আমাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসলামটাকে কিভাবে পরীক্ষা করা হয়েছিল, প্রত্যেকটা নবীকে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল। যদি তারা মনে করতেন যে শিক্ষা স্বীকৃতি দিয়ে দিলেই নাজাত পাওয়া যায়, তাহলে কে রক্ত ঝরলো কেন? কত সাহাবীকে হত্যা করা হয়েছে, কত সাহাবীকে। তো আমাদেরকে ইসলামটাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইসলাম পালন করা ব্যতীত কোনো ব্যক্তির নাজাত নাই। আমাদেরকে ইসলাম পালন করে আল্লাহর কাছে মরতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় একটা কঠিন আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি 68 নাম্বার 68 দেখেন। 68 নাম্বার আয়াতে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই আয়াতটা এত কঠিন একটা আয়াত যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন আহলে কিতাবদেরকে, যারা বড় বড় কথা বলে আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর সন্তান, এগুলো যারা বলে আমরাই নাজাত প্রাপ্ত। যেমন ওদের একটা কথাকে তাওবার মধ্যে কোট করা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। যারা বলতো ইহুদিরা কিছু না, আমরাই জান্নাতি, ওরা বলে আমরাই জান্নাতি, আর কেউ কিছু না। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন যে মুসলিম যখন তাকবীর দিতে বলা হয় হিন্দুদের উপরে, তখন গলা ফাটিয়ে ফেলে যে তাকবীর, একবারে লিল্লাহি তাকবীর দিলে মনে হচ্ছে যে হিন্দুকে পেলে এখন খেয়ে ফেলবে। কিন্তু হিন্দুর চেয়ে বড় পাপী। হিন্দু যেমন পাপী, এ বেনামাজি বড় পাপী, হিন্দুর মতো পাপী। যে ব্যক্তি কোরআনটাকে কোনো পাত্তাই দেয়নি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠার নামে কিছুই বোঝে না, ও গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে দেয়, এই ব্যক্তি হিন্দুর মতন পাপী, কিন্তু টের পায় না। যেই ব্যক্তি ওই হিন্দুদের মূর্তির মধ্যে সাজদা তো করে না কিন্তু লাড্ডু খায়, ও হিন্দুর মূর্তির মধ্যে সাজদা করার মতন পাপী। আপনি কি মনে করেন? এই ব্যক্তি বোঝে যে এটা কি জিনিস?